স্বাগত বন্ধুরা। গল্পটা সম্পূর্ণ শুনুন, আশা করি ভালো লাগবে। তাহলে শুরু করা যাক। মোহন স্টিলের বাসন বিক্রি করে জীবন ধারণ করত। প্রতিদিন সকালে একটা ঝুড়িতে বিভিন্ন ধরনের স্টিলের বাসন নিয়ে বাড়ি বাড়ি যেত। কেউ নগদ টাকা পয়সা দিয়ে সেগুলো কিনতো, আবার কাউকে পুরনো জামা কাপড়ের বদলে নতুন বাসন দিত। এইভাবে তার ব্যবসা চলতো। মোহনের বাড়িতে ছিল তার বৃদ্ধ বাবা মা আর স্ত্রী আর 2 ছেলে মেয়ে। মোহন ব্যবসা করে যা রোজগার করত তা দিয়ে তাদের কোনো রকমে জীবন চলে যেত, কিন্তু ছেলে মেয়েদের বায়না মেটানো সম্ভব হতো না। ছেলেমেয়েরা স্কুলে যায়, তারা বন্ধু বান্ধবদের বিভিন্ন নতুন জিনিস আনতে দেখে, ভালো ভালো টিফিন আনতে দেখে, বাড়িতে এসে মায়ের কাছে আবদার করে, কিন্তু মোহনের ওদের আবদার মেটানোর সামর্থ্য ছিল না। প্রতিদিনের মতো আজও মোহন ফেরি করতে বেরিয়েছে। এখন গরমকাল, রাস্তায় অনেক জায়গায় সে দেখতে পেল আম বিক্রি হচ্ছে। মনে হলো কিছুটা কিনে বাড়ি নিয়ে যাই, ছেলেমেয়েরা খেয়ে খুব আনন্দ পাবে। কিন্তু দাম জিজ্ঞাসা করলে এত দাম বলে যে সেদিনের পুরো রোজগারের টাকাটাই দিয়ে দিতে হবে আমওয়ালাকে আম কেনার জন্য। তাহলে বাকি খরচের কি হবে, এই ভেবে আর কেনা হয় না। মোহন ফেরি করতে করতে গ্রামের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত হয়ে প্রায় শহরে পৌঁছে যায়। একদিন সে খেয়াল করে পথের ধারে বিশাল আম বাগান, শুধু আম গাছ, বড় বড় আম হয়ে আছে। সে বাগানের ধারে বাসনের ঝুড়ি রেখে কয়েকটা আম ছিঁড়ে নিয়ে বাড়ি আসে। বাড়ি এসে আমগুলো ছেলে মেয়েকে ডেকে তাদের হাতে দেয়। দেখতো আমগুলো কেমন খেতে। তারা বলে, বাবা খুব মিষ্টি, খুব ভালো খেতে, আর নেই? মোহন বলে, না রে, এই কটাই পেয়েছি, আবার এনে দেবো। আবার কয়েকদিন বাদে মোহন সেই পথ দিয়ে যায় আর আম বাগান থেকে যত দূর হাত যায় সেই মতো কয়েকটা আম পেড়ে নিয়ে বাড়ি আসে। মোহনের স্ত্রী বলে, এই কটা আম, আর একটু বেশি আনতে পারলে না, সবাই খেতাম। এ তো তোমার বাবা মা আর ছেলে মেয়েদের দিলেই শেষ হয়ে যাবে। মোহন বলে, ঠিক আছে, কদিন যাক, আবার নিয়ে আসবো। আমি তো আর কিনে আনি না, পথে যেতে যেতে একটা বিশাল আম বাগান পড়ে, সেখান থেকে আনি। যদি কেউ আমাকে এভাবে বাগান থেকে আম পাড়তে দেখে নিশ্চয়ই বকাবকি করবে, তাই কদিন সবুর করো। কদিন বাদে মোহন আবার সেই বাগান থেকে বেশ কয়েকটা বেশি করে আম পেড়ে আনলো। এইভাবে কয়েকদিন যাবার পর বাগানের মালিক লক্ষ্য করলো যে কেউ তার বাগানের আম নিয়ে যাচ্ছে। তখন সে একজন পাহারাদার বসালো আম বাগানটা পাহারা দেওয়ার জন্য। পাহারাদার যে বাগান পাহারা দিচ্ছে সেটা তো মোহন জানে না। সে আবার আসে আর ব্যাগ ভর্তি করে আম পেড়ে বাসনের ঝুড়িতে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে যাবে, এমন সময় পাহারাদার তাকে ধরে ফেলে। বলে, নামাও দেখি তোমার বাসনের ঝুড়ি, তুমি রোজ রোজ আম চুরি করে নিয়ে যাও, তাই না? আজ তোমার ব্যবস্থা হচ্ছে, আমি মালিকের খবর দিচ্ছি। বলে সে মালিককে ফোন করে সব কথা বলল। বাগানের মালিক এসে মোহনকে বলল, তুমি তাহলে মাঝে মাঝে আমার বাগানের আম চুরি করে নিয়ে যাও। কেন চুরি করে নিয়ে যাও? ভেতরে বাড়ি আছে, ওখানে কাউকে জিজ্ঞাসা করে নিতে পারো। এইভাবে না বলে চুরি করে নিয়ে যাওয়া ঠিক? বলো, তোমায় কি শাস্তি দেব? মোহন ভয়ে কাঁপতে লাগলো। বলল, বাবু, ঘরে আমার ছোট ছোট ছেলে মেয়ে আম খাওয়ার জন্য ভীষণ বায়না করে, কিনে দেব এমন সামর্থ্য আমার নেই, তাই 2-4টে নিয়ে যাই।
আর নেব না, কোনো দিন নেব না, আজকের মতো ছেড়ে দিন আমায়। বাগানের মালিক বলল, ঠিক আছে, বলো তোমার কত আম লাগবে। তুমি চুরি করবে না, কত আম লাগবে আমায় বলো, আমি তোমায় পেড়ে দেওয়ার ব্যবস্থা করছি। মোহন তখন বলল, বাবু, আমি যত আম চাইবো আপনি আমায় তত আম দেবেন? মালিক বলল, হ্যাঁ, যত চাইবে তত দেব। কত আম লাগবে বলো আমাকে, কিন্তু চুরি করে একটাও আম নেবে না। মোহন বলল, বাবু, আজ আমার কাছে বড় ব্যাগ নেই, এই ছোট ব্যাগে যে কটা ধরে নিয়েছি, এই কটা আমার ছেলে মেয়ে, ওদের লেগে যাবে। আমার স্ত্রী, বাবা, মা আছেন, ওদের জন্য একটু নেব। কাল আসবো বড় ব্যাগ নিয়ে, তখন নেব। মালিক বলল, ঠিক আছে, কাল তুমি সারা দিন সূর্য ওঠা থেকে অস্ত যাওয়ার আগে পর্যন্ত যতগুলো আম তুলতে পারবে সেই সব আম তোমাকে দিয়ে দেব। মোহন বলল, মালিক, যতগুলো তুলতে পারবো সব আমার? হ্যাঁ, সব তোমার। মোহন যে কটা আম নিয়েছিল সেগুলো নিয়ে বাড়ি ফিরে গেল, আর ভাবতে লাগলো, কাল তাহলে অনেক আম পারবো। বাবা মা ওনাদের জন্য তো নেব, কিছু আম বোনের বাড়ি পাঠাবো, ভাই শ্যামকেও কিছু দেব, প্রফুল্লও তো আমার খুব ভালো বন্ধু, ওর জন্য কিছু নেব। পিসতো দাদা, কমলদা আমায় খুব ভালোবাসে, ওনার জন্য কিছু নেব। এই ভাবতে ভাবতে বাড়ি পৌঁছলো। বাড়ি গিয়ে স্ত্রীকে বলল, কাল আমাকে বড় বড় অনেকগুলো ব্যাগ দিও, ঘরে যদি না থাকে তবে পাশের বাড়ির থেকে কয়েকটা খালি ব্যাগ জোগাড় করে দিও। কাল একদিনই সময়, যতটা আম পারতে পারবো সব আমার। সেদিন রাতে মোহনের আর ঘুম হলো না, সারা রাত আমের চিন্তা করতে করতেই কেটে গেল। সূর্য উঠতেই আম বাগানের দিকে রওনা দিল। মালিক পাহারাদারকে বলেই রেখেছিলেন যে মোহনকে বাধা না দিতে। সেই মতো মোহন শুরু করলো আম পাড়তে। সকাল পেরিয়ে দুপুর হয়ে গেছে। পাহারাদার বলল, ও ভাই, অনেকক্ষণ হয়ে গেল, কিছু খেয়ে নাও। কিন্তু মোহন কোনো কথা না শুনে যত তাড়াতাড়ি সম্ভব আর যত বেশি সম্ভব আম পাড়তে লাগলো। ও শুধু ভাবছে সূর্যাস্ত হয়ে গেলে আর আম পাড়তে পারবো না, তাই এতটুকু সময়ও নষ্ট না করে আম পেড়েই চলেছে। বিনা পয়সায় দেবে, যতটা সম্ভব নিয়ে নিতে হবে। প্রায় দুপুর গড়িয়ে বিকেল, মোহনের শরীর ক্লান্ত হয়ে যাচ্ছে। একেই এত রৌদ্র, তারপর কিছু খাওয়া নেই, মাথা ঘুরছে। কিন্তু এত শরীর খারাপ লাগা সত্ত্বেও মোহনের বিশ্রাম নেই, সব ব্যাগ আম ভর্তি করে ফেলেছে, সঙ্গে ঝুড়িটাও প্রায় ভর্তি। হঠাৎ মোহন মাথা ঘুরে পড়ে গেল বাগানের মধ্যে। পাহারাদার কিছু একটা পড়ে যাওয়ার আওয়াজ শুনে ছুটে এলো, দেখলো মোহন পড়ে আছে। মাথায় মুখে জল ছিটিয়ে দিল, কিন্তু মোহন আর উঠে দাঁড়ালো না। আমরাও মোহনের মতো আরো আরো করে ছুটে চলেছি। যার একতলা বাড়ি সে চায় দোতলা করতে, আর দোতলা হলে চারতলা। যে ব্যক্তি 20,000 টাকা রোজগার করে সে দৌড়াচ্ছে 50,000-এর পিছনে, আর 50,000 হলে লাখ টাকার পিছনে। আমরা ভুলে যাই জীবন বেঁচে থাকার জন্য, শান্তিতে থাকার জন্য, শুধু দৌড়াবার জন্য জীবন নয়। আরো চাই, আরো চাই, এই লোভ থেকে নিজেদের দূরে সরিয়ে রেখে একটা সুস্থ, সুন্দর, শান্তির জীবনযাপন করাই সবার লক্ষ্য হওয়া উচিত। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, আর অন্যান্য বন্ধুদের শোনার সুযোগ করে দিও শেয়ার করে। এই ধরনের আরো গল্প শোনার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।